আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস আছে সেই ইতিহাসের প্রথম অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে ইতিহাস চেতনা। তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা একবার দেখে নিও এই চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা যে হিস্টোরিয়া শব্দটির অর্থ কী। হিস্টোরিয়া শব্দটির অর্থ হচ্ছে সযত্ন অনুসন্ধান, অপশন সি। 2 নম্বর দেখো, হিস্টোরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন, সেটা হচ্ছে হেরোডোটাস, অপশন ডি। 3 নম্বর, ইতিহাসের জনক কাকে বলা হয়, এটাও হেরোডোটাসকে। 4 নম্বর, ইতিহাস শব্দের অর্থ কী, অনুসন্ধান। 5 নম্বর, বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে কোন শব্দ থেকে, ইতি শব্দ থেকে। 6 নম্বর দেখো, বাংলা ভাষায় ইতিহাস শব্দটির অর্থ কী, ঐতিহ্য। 7 নম্বর, অগ্রগামী মানব সভ্যতার ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে। এরপর দেখো, মানব ইতিহাসে কোন যুগের ব্যাপ্তি সবচেয়ে সুদীর্ঘ, সেটা হচ্ছে অপশন এ, প্রাচীন যুগ। 9 নম্বর, ঐতিহাসিকদের মতে কোন যুগে হোমোসেপিয়ান্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল, অপশন সি, প্রাচীন যুগে। 10 নম্বর, আনুমানিক কত বছর আগে প্রথম হোমোসেপিয়ান্সের বা আধুনিক মানুষের উদ্ভব হয়, সেটা হচ্ছে 36 লক্ষ বছর আগে। পরের প্রশ্ন দেখো, ইতিহাসের প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে। তারপর দেখো, প্রাগৈতিহাসিক যুগের অপর নাম কি, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক যুগ। 13 নম্বর, যে কোন যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে কি বলা হয়, সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। 14 নম্বর, কে প্রথম প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে অপশন ডি, পল তুর্নাল। 15 নম্বর, কোন যুগের মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না, প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না। 6 নম্বর, ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণী কোন যুগে বিরাজ করতো, মানে কোন যুগে বসবাস করতো, ডাইনোসররা প্রাগৈতিহাসিক যুগে, অপশন এ। এরপর দেখো, প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়, অপশন সি, 3 ভাগে। এরপর প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত, সেটা হচ্ছে আনুমানিক তোমার এটা অপশন এরটা দেখো যে 5 লক্ষ থেকে 10 লক্ষ, এই 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, এখানে খ্রিস্টপূর্বাব্দ, অপশন এ। 19 নম্বর, কে সর্বপ্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন, অপশন সি, জোহানো ল্যাবক। তোমাদের কোন কোন চ্যাপ্টারের এমসিকিউ বা বড় প্রশ্ন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই চ্যাপ্টারটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কোন যুগের মানুষদের কোয়ার্টজাইট মানব বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষদের কোয়ার্টজাইট মানব বলা হয়। এরপর দেখো, কোন যুগ কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত, সেটা হচ্ছে প্রাচীন, যেহেতু বলেছে ওখানে প্রাচীন প্রস্তর যুগ, অপশন ডি। 22 নম্বর, প্রাচীন প্রস্তর যুগের মানুষদের মূল জীবিকা কী ছিল, সেটা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ করা। 23 নম্বর, প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কী, সেটা হচ্ছে হাত কুঠার সেই সময়কার। 24 নম্বর, কোন যুগে হাত কুঠার সভ্যতা বা হ্যান্ডটেক্স কালচার বলা হতো, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগকে। 25 নম্বর, মধ্যপ্রস্তর যুগের সময়কাল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ছেড়ে দাও। 26 নম্বর, কে মেসোলিথিক শব্দটি ব্যবহার করেন, এটা হচ্ছে হোডার ওয়েটস্ট্রপ, অপশন এ। 27 নম্বরটা দেখো, খুব ইম্পর্টেন্ট, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়। 28 নম্বর, কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়, ভীষণ ইম্পর্টেন্ট, এটাও মধ্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়। কোন যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে, এটাও মধ্যপ্রস্তর যুগে, মানে শেখাশেখির কাজগুলো বেশিরভাগ সব মধ্যপ্রস্তর যুগেই হয়েছে। মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করেন কোন যুগে, দেখেছো, এটাও মধ্যপ্রস্তর যুগে। এরপর 31 নম্বর, মানুষ পশুপালন করতে শিখেছিল কোন যুগে, এটাও মধ্যপ্রস্তর যুগে, অপশন সি। নব্যপ্রস্তর যুগের সময়কাল, এটা ছেড়ে দাও, ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট 33-এরটা।
যে কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়, এটাও নব্যপ্রস্তর যুগে। 34 নম্বর, যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন যুগে, এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে। 35 নম্বর, আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য, এটাও নব্যপ্রস্তর যুগের, অপশন সি। 36 নম্বর, কোন যুগের মানুষ স্থায়ীভাবে বসবাস বা বসতি নির্মাণ করতে শিখেছিল, এটাও নব্যপ্রস্তর যুগের মানুষ। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি, তামা। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে মানুষ কোনটির ব্যবহার জানতো না, সেটা হচ্ছে লোহার ব্যবহার জানতো না, আর প্রথম যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে তামা। এরপর কোন যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায়, মানে প্রাণের যে আবির্ভাব ঘটে, প্যালিওজয়িক যুগে, অপশন এ। কোন যুগের আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে, এটা হচ্ছে প্লেস্টোসিন যুগের। 40 নম্বর, কোন মহাদেশকে মানব জাতির জন্মস্থান বলা হয়, সেটা হচ্ছে অবশ্যই আফ্রিকা মহাদেশকে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন আপাতত আর নেই, তোমাদের কাছে এই কটাই প্রশ্ন ছিল, খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং কোন অধ্যায়টা বা কোন টপিকটা লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই।